হ্যালো স্টুডেন্ট, আজকে আমার আইইউপিসি জৈব যৌগের জৈব যৌগের 4 নম্বর ক্লাস 10 আর আইইউপিসি 2 নম্বর ক্লাস। আইইউপিসি এর আগের একটা ভিডিও দিয়েছি আমি, যেখানে আমি অ্যালকোহল আর অ্যালডিহাইড মূলকগুলো দিয়েছি। আজকে আমি কিটো মূলক এখন দেবো। দেখো অন কিটো গ্রুপটা হচ্ছে এদিকেও কার্বন থাকবে, এই যে দুটো কার্বন মাঝে যদি ডবল বন্ডেও থাকে, মানে এদিকেও কার্বন, যে কার্বনে ডবল বন্ডে ও থাকবে তার সাইডেও একটা কার্বন থাকবে, এই সাইডেও একটা কার্বন থাকবে, তাহলে সেইটা হচ্ছে কিটো গ্রুপ। এবং এইটাকে কিটোন, তো লাস্টে আমরা ওন বলি, সবসময় লাস্টে টাইটেলটা হবে ওন। গুরুপদ, আমি বলেছি গুরুপদ সরকার, গুরুটা মেন নাম। শ্রীযুক্ত মাননীয় হচ্ছে শাখা কোনলা হয়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, এগুলো হচ্ছে শাখা 2-3টা থাকতে পারে, তো শ্রীযুক্ত মাননীয়। নামটা হচ্ছে ম্যান, বিউট, মিথ, ইথ, প্রোবিউট, এক কার্বন থাকলে মিথ, প্রপাত তো জানো, আগের ক্লাস দেখো। আর তারপরে যদি ডবল বন্ড ট্রিপল বন্ড হয় তাহলে 3 নম্বরে ইন বা আইন হতে পারে, নাহলে এন হবে মিথেন থাকলে। ওইটা হচ্ছে চরণপদ দাস, গুরুচরণ হতে পারে, গুরুপদ, গুরুটা নাম, আর সরকারটা টাইটেল, ওইটা কার্যকরীমূলকের প্রায়োরিটি আছে। এখন আমি একটা কার্যকরীমূলক নিয়ে করছি, আজকে আমি কিটো গ্রুপটা করছি। এখন এই ভিডিওতে কিটো, অ্যাসিড এবং অ্যামাইড, এই 3টা আসবে পুরো। তারপর আইইউপিসি আমি টোটাল কভার করব। দেখো এখানে কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। তুমি 1, 2, 3 এদিকেও দিতে পারো। মোট কথা মাঝেরটাকে তো 1 নম্বর দেওয়া যাবে না। কিটো গ্রুপের এটাই স্টাইল, পুরাটাই চেন আছে কিটো। তাহলে প্রোপেন আছে, দেখো এটা শাখা কিছু আছে কি, শাখা কিছু নাই, তাহলে ডাইরেক্ট প্রোপেন, PROPEN, প্রোপেন বা এন প্রোপেন টু ওন, বাস এটাই ইয়ার স্টাইল, টু ওন, ONE। কিটোনের ওন উচ্চারণ হয় লাস্টে। চলো 2 নম্বরটা নিয়ে যারা প্র্যাকটিস করো। দেখো 2 নম্বরটাতে এইটা 1 নম্বর কার্বন, আমি এটাকে 1 নম্বর কার্বন বলছি এখন। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। দেখো 3 নম্বরে ব্রোমিন আছে, দেখতে পাচ্ছ সবাই, 3 নম্বরে ব্রোমিন শাখা, তাহলে শ্রীযুক্ত মাননীয় ব্রোমিন হচ্ছে এটা। তাহলে তুমি কি লিখবে, 3 ব্রোমো 1, 2, 3, 4, 4টা কার্বন, তো বিউট, সিঙ্গেল বন্ড আছে গোটায়, তো বিউটেন আর 2 নম্বরে ওন, তাহলে 2 ওন, বাস। এই হচ্ছে কিটোনের 2 নম্বর। 3 নম্বরে দেখো 1, 2, 3, 4, 5টা আছে, 5টা কার্বন, 5 নম্বরে আয়োডো গ্রুপ আছে শাখা, তাহলে 5 আয়োডো, আইডিও, পেন্ট এন, সিঙ্গেল বন্ড গোটায় কার্বনগুলা, তাহলে পেন্টেন 1, 2, 3 নম্বর কার্বনে ওন, তাহলে 3 ওন। সবাই নিজে প্র্যাকটিস করো, আমি করার আগেই নিজে করবে। দেখো তারপরে 4 নম্বরটা, ভিডিও বন্ধ করে নিজেরা প্র্যাকটিস করো। দেখো এইটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। 6টা কার্বন রিং আছে, কিন্তু বেঞ্জিন রিং নয়, ডবল বন্ড সিঙ্গেল বন্ড নাই, তাহলে এটা হবে হেক্সেন। কিন্তু কিটো আছে 1 নম্বরে, শাখা আছে 2 নম্বরে মিথাইল, তাহলে চলো 2 মিথাইল সাইক্লোহেক্সেন সিঙ্গেল বন্ড আছে গোটায়, 1 ওন। দেখো এইটা এইখানে ডবল বন্ড আছে, তাহলে এইটা আমি ধরো এখানে ডবল বন্ড করে দিচ্ছি একটা, তাহলে এটা 1 নম্বর কার্বন দিতে পারো তুমি, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। এদিকে থেকে 1 দিলাম না, কারণ এদিকে ডবল বন্ডটা আছে, 1 নম্বর এদিকে দিলাম। 1, 2, 3 নম্বরে কিটো গ্রুপ আছে, তাহলে এই যে ডবল বন্ড আছে, শাখা কিছু আছে কি, শাখা কিছু নাই, তাহলে ডাইরেক্ট পেন্ট 1 ইন, ডবল বন্ড আছে 1 নম্বরে, মানে চরণপদ দাস, আর 3 ওন। এই 5টা হয়ে গেল। দেখো একটা 6 নম্বর স্ক্রিনে এসছে কি, এইটা 6 নম্বরে আমি এইটা দিয়েছি। দেখো ক্লোরিন আছে, এইটা তুমি 1 নম্বর এইটা দিতে পারো, যেটা খুশি 1 নম্বর দাও। এইটা যদি 1 নম্বর দিবে, এইটাকে আমি 2 নম্বর দেওয়ার চেষ্টা করবো, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, প্রায়োরিটি। এদিক থেকে 1, 2 দিলাম, কিন্তু কার্যকরীমূলকটাকে আমি 3 দেওয়ার চেষ্টা করবো। শব্দই ঠিক হবে, তুমি যদি নাম্বারিং এদিক থেকে করতে তাও ভুল কিছু নয়, এটা বেটার, ভুল কোনো নয়, আইপিসি ভয় পাবে না, এটা মুচ্ছি নিশ্চয়ই করা হয়ে গেছে। দেখো আমি ওইখানে লিখছি, তাহলে বলো কি আছে। আর শাখা আছে ক্লোরো 5 নম্বরে, ওই থেকে 2 নম্বর দিয়েছি, তাহলে 5 ক্লোরো সাইক্লোপেন্ট সাইক্লোপেন্টেন 1, 3, 1,3 ডাইওন। কার্যকরীমূলক দুটোই আছে, তো ডাইওন হবে, 1,3 ডাইওন, বাস।
এইবারে কিটোন গ্রুপের পর আমি চলো এখন অ্যাসিড গ্রুপ করব। ওকে, অ্যাসিড গ্রুপ দেখো, অ্যাসিড গ্রুপে আমি স্ক্রিনে 5টা আর ওখানে একটা 6টা নিয়েছি। 6টা প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে। দেখো অ্যাসিড গ্রুপের ভঙ্গিমা হচ্ছে এইটা, সি ডবল বন্ডে ও, সিঙ্গেল বন্ডে ওইচ। এদিকে আরও কিছু আর থাকবে, আর মানে জৈব যৌগের বিরাট চেন থাকে, আর বলা হয় সাইডটাকে রিমাইন্ডার। তো সি ডবল বন্ডে ও, সিঙ্গেল বন্ডে ওইচ থাকলেই কার্বক্সিলিক অ্যাসিড। এটা সবথেকে স্ট্রং কার্যকরীমূলক, সবথেকে স্ট্রং। এর পাওয়ারিটি যখন আমি অনেক কার্যকরীমূলক নিয়ে করব তখন বুঝতে পারবে যে এর গুরুত্বটা কী। এবং এটাকে যখন আমরা সাইডে লিখব, যদি কার্বনটা গুনি, সি ডবল এইচের কার্বনটা যদি গুণা হয় গ্রুপে তাহলে ওইক অ্যাসিড হবে, আর যদি না গুণা হয় তখন কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক যেমন অ্যালডিহাইডে করেছি। তোমরা দেখো 4 নম্বর অর্গানিক কেমিস্ট্রি, এটা তোমার অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগ মনে হয় 4 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাস আইউপিসি 1 নম্বর যেটা আছে সেটাতে আমি বলেছি অ্যালডিহাইড গ্রুপে এইসব। তো চলো এটা প্রথম করি, 1 নম্বরটা নিজেরা প্র্যাকটিস করবে আমি করার আগেই। দেখো এটা 1 নম্বর কার্বন, এই কার্বনটা আমি গুনছি, তাহলে এটা কি নাম হচ্ছে? 1 নম্বর কার্বন হলে কি নাম হবে বলো? তাহলে এর শাখা কিছু নাই, মিথেন। তাহলে এটা হচ্ছে মিথেন 1 ওইক অ্যাসিড, বাস 1 ওইক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের নাম যখন শাখাতে চলে, মানে কার্যকরীমূলকে চলে যাবে, তখন 1 ওইক অ্যাসিড। দেখো এটা এমনিতে আমরা খুব পরিচিত, তোমার পাবে জীবনে অনেকবার পাবে, HCOOH। এটাকে ফর্মিক অ্যাসিডও বলা হয় বাংলাতে। এইটাই ফর্মিক অ্যাসিড, পিঁপড়ের হুলে থাকে। হ্যাঁ, এটা ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডটা কমন নাম, ওটা আইউপিসি নাম না, মনে রাখতে হবে। মিথেন 1 ওইক অ্যাসিড দিয়েই আর আইউপিসি নাম। আর যদি এই কার্বনটা না গোনা হইতো তাহলে কি হইতো বলো? তাহলে হয়তো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, মিথেন হইতেই নেই। অ্যাকচুয়ালি তখন এর আইউপিসি নামকরণ সম্ভবই নয়। এর আইউপিসি নামকরণ এইটাই হবে। দেখো এই কার্বনটা যদি না গুনি, এর দুটো আমি আইউপিসি দেখাবো 2 নম্বরে। দেখো এই কার্বনটা গুনছি, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, তাহলে দুটো কার্বন গুনলে ইথেন হচ্ছে। তাহলে এর এমনিতে নাম হচ্ছে ইথেন 1 ওইক অ্যাসিড। ঠিক আছে? আর এইটাকে যদি তুমি এই কার্বনটা না গোনো, এইটাই একটাই কার্বন, ওটা তো গ্রুপের কার্বন, ওটা তো COOH একটা গ্রুপ নিজে, তাহলে ওই কার্বনটা আমি গুনছি না, তাহলে এইটা মিথেন হয়ে যাবে। তখন এর নাম হবে মিথেন 1 কার্বক্সিলিক অ্যাসিড। তফাৎ বুঝি, দুটাই ঠিক, দুটাই রাইট। যদি দুটা কার্বনই গোনা হয় তখন ওইক অ্যাসিড, যদি এই কার্বনটা না গোনা হয় কার্যকরীমূলকে, তখন এইটা হচ্ছে মিথেন 1 কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক অ্যালডিহাইড আমি বলেছিলাম। আর এইটা তো অ্যাকচুয়াল CH3COOH, তখন এইটাকে আমরা আদরে অ্যাসিটিক অ্যাসিড বলি, কমন নাম, একটু আদরে বলি, ডাক নাম অ্যাসিটিক অ্যাসিড। যেমন বাবুর সোনা তেমনি অ্যাসিটিক অ্যাসিড কেমিস্ট্রিতে পরিচিত অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড, ব্রহ্মা বিষ্ণু ওটা দুটো। ঠিক আছে, চলো 3 নম্বর দেখো সাইক্লো আছে। এই কার্বনটা তো গ্রুপের মধ্যে আছে COOH। হ্যাঁ, আর এইটা একটা সাইক্লো আছে, মানে বিউট আছে, ক্লোরিন শাখা আছে। তাহলে চলো সব কিছুই আছে পরিপূরক এইটা। এবং এই কার্বনটা তো মূল যে সাইক্লোতে নাই, তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিড নাম যাবে। শোনো, রিংয়ের ক্ষেত্রে যদি কার্বন COOH গ্রুপ বাইরে থাকে তো গ্যারান্টি কার্বক্সিলিক অ্যাসিড হবে, তখন তো উপায় নেই, তখন তুমি গুনতে পারবেই নেই। শাখার ক্ষেত্রে তোমার মর্জির উপর ডিপেন্ড করছে, তুমি গুনলে কার্বক্সিলিক, না গুনলে ওইক অ্যাসিড, এখানে তোমাকে গুনতে হচ্ছে। চলো তাহলে এটা 1 নম্বর দিই, এটা তাহলে 2 নম্বর দিয়ে দিই, এটা 3, এটা 4। নাম্বারটা কোনো ফ্যাক্টর না। তুমি যদি বলো এদিকে 2 দেবো, ডবল বন্ড পাবে, চলবে। এটা প্রপার হচ্ছে এদিকে 2 দিয়ে, আমি প্রপার করছি না, একটু ভুল করছি। ভুল করলেও কোনো যায় আসে না, এইটা কোনো ফ্যাক্টর না, এটা তুমি সিরিয়াস নেবে না। তাহলে চলো ক্লোরো আছে, তাহলে 2 ক্লোরো, শাখা আছে 2 ক্লোরো, চরণপদ মানে শ্রীযুক্ত মাননীয়, এটা ক্লোরোটা 2 ক্লোরো। এর নাম হচ্ছে সাইক্লোবিউট। ডবল বন্ড আছে, এই যে 3 নম্বরে ডবল বন্ড আছে, তাহলে 3 ইন, নাহলে তো আয়ন হইতো, সাইক্লোবিউটের হইতো 3 ইন। আর এটা 1 কার্বক্সিলিক অ্যাসিড, 1 কার্বক্সিলিক LIC অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড কোথায়? একসাথে। ঠিক আছে, জুম করে দেখো একটু, বুঝতে ডিস্টার্ব হচ্ছে তো। চলো 4 নম্বরে নেমে যাই আমরা। 4 নম্বর খুব ইম্পর্টেন্ট। দেখো 4 নম্বর তুমি ধ্যান দাও। 4 নম্বরে এইটা আমি 1 নম্বর কার্বন যদি দিই, এটা যদি 2 নম্বর দিই, তাহলে এইটাই দেখো সাইক্লোবিউট যে আছে সেটা ডবল বন্ড আছে, বিউটাইল হয়ে যাক তখন, সেইটা আবার শাখা হয়ে গেছে। এইটা মূল চেন, মনে রাখবে। যদি চেন থাকে, চেন রিংয়ের থেকে বেশি প্রায়োরিটি পায়, চেনকে তুমি নাম্বারিং করবে কার্বন। তার মানে এইটা আবার শাখা হয়ে গেল, ক্লোরিন ব্রোমিনের মতন জিনিসটা হয়ে গেল। মাথায় ঢুকছে? মূল কার্বন 1 2, বাস এইটা আবার শাখা, এটা শাখা হয়ে গেছে। চলো এর নাম তাহলে শাখা 2 নম্বরে আছে সাইক্লোবিউটাইল। চলো এইটা শ্রীযুক্ত মাননীয় হয়ে গেল 2 সাইক্লো
বিউটাইল, সাইক্লোবিউটেন হইতো যদি ডবল বন্ড না থাকতো, ডবল বন্ড থাকলে বিউটাইল হয়ে যায়, একটু ভঙ্গিমা চেঞ্জ করে দেবে। সাইক্লোবিউটাইল 1 2, তাহলে ইথেন 1 ওইক অ্যাসিড, 1 ওইক অ্যাসিড, কার্বন গুনিয়েছি আমি। আর যদি না গুনতাম তাহলে 1 মিথেন হয়ে যেত, মিথেন এই কার্বনটাই নাম্বারিং পেত, মিথেন হইতো, আর ওইটা হয়ে যেত 1 কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, সেটা আমি ওইক অ্যাসিড করলাম। চলো এইটা 4 নম্বরটা দুর্দান্ত আছে। 5 নম্বরটা দেখো, 5 নম্বরে দেখো দুটা কার্যকরী মূলক আছে, COOH, এখানেও COOH। তাহলে তোমাকে নাম্বারিং করতে হবে লম্বা চেন সবসময়। লম্বা চেন কোথায় কোথায় পাচ্ছি, এইটা 1 নম্বর দিব, এইটা 2 নম্বর, এইটা 3 নম্বর, এই কার্বনটা 4 নম্বর, বুঝো এরকম ডিজাইনটা পাবো। এইটা হচ্ছে চেনটা হয়ে গেল। আর এইদিকে একটা এইচ, এদিকে একটা এইচ দেখে তোমাকে নার্ভাস করে দিয়েছে। ওই এইচটা তো কার্বনে তো এইচ থাকবে কি, কার্বনে তো কিছু না লাগলেও তো এইচ থাকে, এই কার্বনেও তো এইচ আছে দুটা, ওটা কোনো ফ্যাক্টর নাই। তাহলে 4 কার্বনের রিং বটে, আমি দুটাই কার্বন গুনবো, তাহলে ওইক অ্যাসিড হবে, তাহলে বিউট হবে ফার্স্টেই এর নাম। চলো এর শাখা কিছু নাই বলতে গেলে, হাইড্রোজেনকে শাখা ধরা হয় না, তাহলে চলো বিউট দেখো 2 নম্বর কার্বনে ডবল বন্ড আছে, বিউট টু ইন, খুব সুন্দর এইটা, বিউট টু ইন 1,4 ডাই ওইক অ্যাসিড, দেখা এসছে ক্যামেরাম্যান, ডাই ওইক অ্যাসিড। এটা খুব সুন্দর ছিল, এই দিক থেকেও তুমি 1 2 3 4 করতে পারতে, তাও এইটাই নাম হইতো। চলো 5টা খুব সুন্দর, আমরা কার্বক্সিলিক অ্যাসিডের এই 5টা দেখে নিলাম। চলো একটা 6 নম্বরে দেখো, ওইখানে একটা আছে, এই যে এইটা জুম করে দেখো, একটু দেখাবে। 6 নম্বরে আমি একটা দিয়েছি, এই যে দেখো এইটা একটা কার্বন আছে, তার মানে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, 3টা কার্বন আছে, তাহলে প্রোপেন কার্যকরী মূলকের কার্বন গোনা হবে না। ঠিক আছে, তাহলে এটার নাম হয়ে যাবে প্রোপেন। এটা খুব ইম্পর্টেন্ট, নিট পরীক্ষা তো দেয়। প্রোপেন 1,2,3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট, খুব, এটা নিট পরীক্ষাতে অনেকবার পড়েছে। চলো এরপর আমি অ্যামাইড গ্রুপ করবো আজকে। চলো এরপর অ্যামাইড গ্রুপ হচ্ছে এইটা সিম্বল, C ডবল বন্ডে O, সিঙ্গেল বন্ডে NH2। অ্যামাইড গ্রুপ অ্যাসিড গ্রুপের পরেই আর পাওয়ারফুল, ভালো পাওয়ার। এই গ্রুপটার নাম অ্যামাইড, MAIDE। শোনো, এটা MID লেখা হয় পেছনেও, মানে যখন কার্যকরী মূলকের পেছনে MID লেখা হয়। তো দেখো প্রথমে আমরা 1 নম্বর প্র্যাকটিস করছি, নিজে প্র্যাকটিস করবে প্রথমে তোমরা। হ্যাঁ, চলো এই কার্বনটা গুনি। এই কার্বনটা যদি না গুনা হয় তাহলে কার্বক্সি অ্যামাইড হবে, 1 2 3। 2 নম্বরে দেখো শাখা আছে ব্রোমো, ডবল বন্ড আছে 2 নম্বরে। চলো তাহলে এইটা হচ্ছে 2 ব্রোমো, প্র্যাকটিস করতে হবে। 2 ব্রোমো, 1 2 3 প্রোপ, 3টা কার্বনে প্রোপ, সিঙ্গেল বন্ড নাই, তাহলে প্রোপেন 2 ইন, 2 নম্বরে ডবল বন্ড, আর অ্যামাইড 1 নম্বরে অ্যামাইড, 1 অ্যামাইড, AMIDE হয়ে গেছে। প্র্যাকটিস যদি এটা না গুনতাম তাহলে ইথেন হইতো, এটা 1 ইন হইতো, আর কার্বক্সি অ্যামাইড হয়ে যেত। নিশ্চয়ই জানো এটা, আমি আগের অ্যালডিহাইড এবং অ্যাসিডে যেমন বলেছি ঠিক তেমনি। আমরা জেনারেলি শাখা থাকলে কার্বন গুনবো, এটা ট্রেডিশন। চলো এটা করি, চলো এটা নিশ্চয়ই সবাই নিজে প্র্যাকটিস করো। 1 2 3 দেখো এখানে একটা সাইক্লো প্রোপাইল আছে, দেখতে পেয়েছ? একটা প্রোপেন গ্রুপ আছে, কিন্তু এটা শাখা হয়ে যাবে। ঠিক আছে, শাখা ওইটাই প্রথমে চলে আসবে। তাহলে 2 প্রোপাইল বানান ঠিক আছে, নিজেরা বানান ঠিক করবে। 2 নম্বরে প্রোপাইল, আবার নাম 1 2 3 প্রোপেন, প্রোপ 2 ইন, 2 নম্বরে ডবল বন্ড, আর 1 অ্যামাইড কার্যকরী মূলক, 1 অ্যামাইড। চলো তারপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরটা দেখতে পাচ্ছ। 3 নম্বরে তোমরা এইটা দেখো, 3 নম্বর, ঠিক আছে, এই ছবিটা দেখো, একটা বেঞ্জিন রিং আছে 2 নম্বরে। বেঞ্জিন রিং মূল কার্বন যদি চেনে থাকে, মানে চেনটা প্রায়োরিটি পাবে, বেঞ্জিন রিং পরে, কোনো রিং কখনো প্রায়োরিটি পাবে না। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, বেঞ্জিন রিং যদি শাখাতে চলে যায় তখন এর নাম ফরমাইল। তাহলে চলো 2 নম্বরে ফরমাইল, তাহলে এটা হবে প্রথমেই 2 ফরমাইল MYL। 2 নম্বরে ফরমাইল দেখো, 1 নম্বরে ইন, কিন্তু 1 2 3 এর নাম তো প্রোপ, তাহলে প্রোপ 1 ইন, আবার একটা চরণ পদদাস। 2 নম্বরে আবার আইন আছে, ট্রিপল বন্ড আছে, ডবল বন্ড আছে, তাহলে 2 আইন, তারপর ইয়ার নাম 1 অ্যামাইড
কার্যকরীমূলক। বাস, এটা দুর্দান্ত ছিল, ডবল বন্ড ছিল, ট্রিপল বন্ড ছিল। এবার 4 নম্বরে দেখো, 4 নম্বরে এইটা আছে, একটাই কার্বন আছে, তাহলে এইটা ধরা হবে না, এইটাকে নাম্বারিং করবো আমরা 1, এদিকে চলো 2, এটা 3, এটা 4। তাহলে চলো 4 নম্বরে আয়োডো আছে, তাহলে 4 আয়োডো, এটা গ্রুপ 1 2 3 4, সাইক্লোবিউট 2 নম্বরে ডবল বন্ড, তাহলে 2 ইন, সব সচেতন থাকতে হবে। আর 1, দেখো এই কার্বনটা গুণই নেই, রিংয়ের ক্ষেত্রে তো কার্বন গুণা যাবে না, তাহলে 1 কার্বক্সিঅ্যামাইড, তাহলে 1 কার্বক্সিঅ্যামাইড, AMIDE। চলো এবারে লাস্টে আমরা যেমন করি, 3টা কার্বন, 3টা অ্যামাইড গ্রুপ আছে, তো 3টা কার্বন গুললে এটাকে আমি 1 নম্বর কার্বন ধরতে পারি, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। তাহলে এটা ছিল প্রোপেন, একটু উপরে করছি, প্রোপেন 1, 2, 3 ট্রাই কার্বক্সিঅ্যামাইড, কার্বক্সিঅ্যামাইড। এটা এরকম প্রত্যেকটারই লাস্টে আমরা করেছি, এটা অন্যান্য বড় পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তো 1 ট্রাই কার্বক্সিঅ্যামাইড, 1 2 3, 2 সাইক্লোপ্রোপাইল, আচ্ছা 2 সাইক্লোপ্রোপাইল, আচ্ছা 2 নম্বরে 2, এটা সাইক্লোপ্রোপাইল হবে, হ্যাঁ বলে নিচ্ছি, এই যে এটা সাইক্লোপ্রোপাইল আছে, ঠিক আছে, ঠিক করে নেবে সবাই। এরপর আমি অন্যান্য অ্যামিন গ্রুপ বা নাইট্রো গ্রুপ বা ইথার গ্রুপ পরের ভিডিওতে IUPAC ওইটা দেবো। আর তারপরে আমি অনেকগুলো কার্যকরীমূলক নিয়ে একসাথে জাঙ্ক 3-4টা কার্যকরীমূলক একসাথে দেবো, প্রায়োরিটি অনুযায়ী নাম্বারিং হবে, কে কার্যকরীমূলকটা প্রায়োরিটি পায় সেটাও একটা IUPACর আরও 2টো ক্লাস আসবে। আর তারপর আমি 10 ক্লাসের জন্য অনেকগুলো যে রাসায়নিক বিক্রিয়া, 10-এ 10টি রাসায়নিক বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, যেটা মাধ্যমিক পরীক্ষায় পড়বেই, সেটাও আমি ওই 10টা রাসায়নিক বিক্রিয়া শেষ ভিডিওতে দেবো। অর্গানিক কেমিস্ট্রি অলরেডি আমার অর্গানিক কেমিস্ট্রির আগে একটা পলিমার দেওয়া আছে, আর জৈব ভঙ্গুর অভঙ্গুর পলিমারটা দেওয়া আছে, তো পলিমার ক্লাসটা তোমরা ইউটিউব থেকে দেখতে পারো, ওইটা জৈব যুগের একটু পুরনো ক্লাসে দেওয়া আছে, সার্চ করবে পলিমার আমার নামে, তাহলে ওই ক্লাসটা পেয়ে যাবে। আর আমি 10টি রাসায়নিক বিক্রিয়া মানে অর্গানিক কেমিস্ট্রির আমি আরও 2টো ক্লাস দেবো, একটা IUPACর আবার 2টো দেবো, IUPACর 2টো, আর রাসায়নিক বিক্রিয়া 1টি, 3টা, মোট আরও 3টা ক্লাস আসবে। আর অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10-এর সিলেবাসটা পুরোপুরি নিখুঁতভাবে শেষ হবে। ওকে।